থেকে সেই রথযাত্রাকে ভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, মারধরও করা হচ্ছে। দেখুন, যে কোনো পার্টির যে কোনো প্রোগ্রাম করার অধিকার আছে, এটা আমি জানি। আর নির্বাচনের সব পার্টি প্রোগ্রাম করবে, সেটা যদি বিজেপি কেন, আমরাও করব। আমাদের তো গতকাল জয়নিং ছিল সালারে, সেখান থেকে একই জিনিস করেছে পুলিশ। আমাদের সমর্থকদের বা যারা জয়েন করবে তাদের আসতে দেয়নি। যারা জয়েন করবে তাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে তৃণমূলের টিকিটে যারা জিতেছে তারা যদি কংগ্রেসে যোগদান করো তাহলে বাড়ি ঘরে হামলা হবে। পুলিশ দাঁড়িয়ে থেকেছে, কালকে কোনো পুলিশের গার্ড ছিল না ওখানটায়, পুলিশ উস্কিয়েছে ওখানটায় যাতে ঝঞ্ঝাট হয়। টিএমসির লোকেরা হিম্মতে কুলানি, তাই ঝঞ্ঝাট করেনি। পাড়ায় পাড়ায় গলিতে গলিতে তৃণমূলের মস্তান বাহিনী তারা নিয়োগ করে সেখানটায় যাতে কেউ আমাদের সবাই আসতে না পারে, তার জন্য তারা কাউকে চেষ্টা করে ত্রুটি রাখেনি। সকলে ক্ষেত্রেই হচ্ছে, বলার কি আছে, সকলে করতে হচ্ছে। কংগ্রেসের উপরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। কংগ্রেসের লোকদের কুচবিহারে মাদক কাজে জড়িত করছে বহরমপুরের কংগ্রেসের নেতাদেরকে। তারা যে সে নেতা না, ইলেক্টেড মেম্বার, তারা শিডিউল কাস্টের চেয়ারম্যান, একই জিনিস করছে। কারণ ঠিকা নিয়েছে এখানকার পুলিশ তৃণমূলকে জিতাতে হবে, ব্যাস। কারণ নাকি কাঙ্ক্ষিত টার্গেট পূরণ করতে পারেনি বলে চাপের কাছে ইস্তফা আনন্দ। নতুন বাচ্চা বলো নিয়োগ হয়ে গেল কালকে। কে? মানে আনন্দ বলতে ইস্তফা দিল। না না, এগুলো তো স্ক্রিপ্টেড, মানে এগুলো হবারই কথা ছিল, সেটাই হলো। এর আগে যেমন উপরাষ্ট্রপতি ধনখড়কে হয়েছিল, সেখানে সেটাই হলো। একে দিয়ে পুষাচ্ছিল, তাই হয়েছে। আর যাকে নিয়ে এসছে সে নিজে একটা পুলিশের অফিসার ছিল, সে বহুত খতরনাক লোক আর কি। খতরনাক এই সেন্সে ডিস্টার্ব করার ক্ষেত্রে আর কি। তামিলনাড়ুতে সরকারকে বহুত ডিস্টার্ব করে এসছে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে, আপনারা জানেন। তো সেই জায়গাটাই এটা অনভিপ্রেত এবং এটা অদ্ভুত লাগছে। রাষ্ট্রপতি শাসন আমি কি করে বলবো, কিন্তু কথা হচ্ছে যে যদি নির্বাচন, আমার বক্তব্যটা অন্য জায়গায়, যদি নির্বাচনের তালিকা সম্পূর্ণ না হয় তাহলে ভোট করবার কোনো মূল্য থাকে না, ভোট করবার কোনো বৈধতা থাকে না। লক্ষ লক্ষ মানুষ যদি, লক্ষ লক্ষ ভোটার যদি, একদিকে নির্বাচন কমিশন আর দিকে রাজ্য, এই দুয়ের সংঘাতে যদি তাদের ভোট দেওয়ার অধিকার হাতছাড়া হয়ে যায়, তাহলে সেখানে ভোট হওয়াটাই বৈধ নয় বলে মনে করি। তাই আমি দাবি করেছি যে যতক্ষণ পর্যন্ত না মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত হচ্ছে, ভোটার তালিকা সম্পূর্ণ করার মধ্যে দিয়ে, অবাধ করার মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা উচিত নয়, নির্বাচন স্থগিত রাখা উচিত। এটা আমার খুব দায়িত্ব নিয়ে এই বক্তব্যটা আমার পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। এখন বাংলার মুখ্যমন্ত্রী তিনি ধর্ণা দিচ্ছেন, তার ধর্ণা মানে সেটা ভোট। এতদিন করেনি, এখন ধর্ণা মানে ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। এর আগে এনআরসি, নন এনআরসি, এখন এসআইআর আর নো এসআইআর, এই স্লোগান তৈরি হবে। বাংলার মুখ্যমন্ত্রী চালাকিটা দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী দ্বিচারিতাটা বাংলার মানুষ দেখুন একবার। যাদের আজকে ভোটার লিস্টের নাম ওঠেনি, আমি তাদেরকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা সম্পর্কে একটু দেখুন আপনারা। এ কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না আমার নাম না উঠবে ততক্ষণ আমি লড়াই করব, এবং ভোটার লিস্টে সকলের শেষে আমার নাম তুলব। বলেছে কিনা বলুন? ভোটার লিস্টে সকলের নাম উঠে যাওয়ার পর তারপরে মমতা ব্যানার্জি তার নাম সেখানটা অন্তর্ভুক্ত করবে। প্রতিশ্রুতিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, চুপচাপে নিজের নাম তো তুলে নিয়েছেন। এবার বড় বাংলার বাকি লক্ষ লক্ষ মানুষ ভোগে যা, আমার নাম তো তুলে নিয়েছি, খোকা বাবুর নাম তুলে নিয়েছি, আমাদের ভোটের নাম আটকাবে কে? এবার মর বাংলার লক্ষ লক্ষ মানুষ আমি ধর্ণা দিয়ে তাদেরকে ম্যানেজ করব, এই তো গল্প। আর একটা ঘটনা বলি আপনাদের, এই ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের জন্য 6 ডিসেম্বর দিন স্থির করেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের সরকার। আমরা তার বিরোধিতা করে পশ্চিমবঙ্গে আন্দোলন করেছিলাম। আমরা বলেছিলাম দিন আরো বাড়াও, যতক্ষণ পর্যন্ত না সব ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হচ্ছে। দিন বাড়ানো হলো 3 মাস। আমি জানতে চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, কত ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হলো, কত ওয়াকফ সম্পত্তি এখনো নথিভুক্ত হলো না? বাংলার মানুষকে, বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হবে, রমজানের মাস পবিত্র মাস, এবং ওয়াকফ সম্পত্তি সেটা হচ্ছে যে মুসলমান সমাজের কাছে একটা পবিত্র সম্পত্তি। সেই সম্পত্তি কটা নথিভুক্ত হলো, কটা নথিভুক্ত হলো না, কটা বাদ গেল, কোথায় থাকলো, সমস্ত তথ্য রমজানের মাসে বাংলার সংখ্যালঘু মানুষের কাছে প্রস্তুত করুক বাংলার মুখ্যমন্ত্রী। ঢপের কীর্তন করলে হবে না। রমজান এই ওয়াকফ নিয়ে কোনো আলোচনা থাকলো না, স্বাস্থ্য শিক্ষা রুটি নিয়ে কোনো আলোচনা থাকলো না,
এসআইআর আর এসআইআর নয়, এসআইআর হ্যাঁ এসআইআর না, এই গল্প চলছে। আমাদের কি হবে? তুমি তো নাম টাম লিখে নিয়েছো ভাই বুদ্ধিমান করে, মানুষকে বলেছিলে যে আমি শেষে নাম তুলবো, সব থেকে আগে নাম তুলে নিয়েছো তুমি। 7 সিয়ানের 1 সিয়ানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে যা বলবে তার উল্টোটা করবে। এখন ধর্ণা দিয়ে নখড়া করতে আরম্ভ করবে, নাটক করতে শুরু করবে, আবার দেখবে একের দিনে তো খাবেও না কায়দা করে। এসব নাটক শুরু হয়ে গেছে বাংলায় এখন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য